বাঙালিদের জন্য ভালোবাসার আরেক নাম হচ্ছে ভর্তা ভাত। এত রকমের ভর্তা এই প্রথম আমি বানিয়েছি। মুখে রুচি না থাকলেও এক চামচ ঝাল ঝাল ভর্তার সাথে তৃপ্তি করে গরম ভাত দিয়ে খেয়ে ফেলা যায়। সহজ খাবার কিন্তু মনের মতো তৃপ্তি করে খাওয়ার মতো। তাহলে চলেন রান্নাটা শুরু করি। এখানে আমি সব আমার ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিয়েছিলাম। আমি দুই ধরনের শুটকি নিয়েছি, একটা ছিল লইট্টা শুটকি আর একটা শুটকির নাম আমি জানি না, জেনে থাকলে একটু কমেন্ট করে দিবেন। আলু সিদ্ধ করেছিলাম, ডাল সিদ্ধ করেছিলাম, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ আর সরিষার তেল। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস যেটা হচ্ছে ধনিয়া পাতা, সেটাই আমার কাছে ছিল না। আমি অনেক খুঁজেছি, বাট হয়তো বা এখন সিজন না, তাই পাচ্ছি না জাপানে। তাই আর কি করার, ভর্তা খেতে ইচ্ছা করেছে, তাই ভর্তা বানানো শুরু করে দিই। ভর্তা বানানোর কি ইনগ্রেডিয়েন্ট হচ্ছে পেঁয়াজ, তাই আমি বড় বড় সাইজের দুটা পেঁয়াজ নিয়েছিলাম। তারপর আমি সেটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমার পেঁয়াজ কাটতে আগে খুব বিরক্ত লাগতো, এখন কাটতে কাটতে আর কি আমি শিখে গিয়েছি কিভাবে কাটতে হয়। আজকের ড্রেসটা হচ্ছে আমার পাকিস্তান থেকে ইন্সপায়ার একটা ড্রেস। লোনের মধ্যে কাপড়টা এত সফট আর এত রিজনেবল প্রাইসে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন। দেখতেও সুন্দর আর পরে অনেক কমফোর্টেবল। আর এই ড্রেসগুলো আমি নিয়েছি হচ্ছে কোহিনুর ক্লোথস থেকে। আপনারা এই ড্রেসটা চাইলে স্টিচও করে নিতে পারেন আর চাইলে আনস্টিচও নিতে পারেন, তাদের কাছে দুইটাই অ্যাভেলেবেল আছে। তো দেখতে দেখতে আমার পেঁয়াজ একটা কাটা শেষ। আর কিছুদিন আগ পর্যন্ত আমার পেঁয়াজ কাটলে চোখ থেকে পানি পড়তো না, কেন জানি লাস্ট একদিন একটা ভিডিও করেছিলাম, এরপর থেকে আমি যতবারই পেঁয়াজ কাটি আমার চোখ থেকে পানি পড়তেই থাকে। তারপর পেঁয়াজগুলো কেটে আমি এক সাইড করে নিয়ে এখন আমি আরেকটা ইম্পর্টেন্ট কি ইনগ্রেডিয়েন্ট কাটবো, সেটা হচ্ছে রসুন, যেটা আমার কাটতে খুবই বিরক্ত লাগে, খুবই। আগে যখন ছোট ছিলাম আমার দাদুকে আর আমার আম্মুকে দেখতাম এরকম বসে বসে 2-3 ঘন্টা একদম বড় একটা গামলা নিত রসুনের, তারপর সব রসুন এক এক করে ছুলতো, এটা ব্লেন্ড করে ফেলতো। বাট জাপানে যেহেতু ব্লেন্ড করাই পাওয়া যায়, তাই আমার আর কি কষ্ট করা লাগে না। কিন্তু যখন আর কি ডাল রান্না করি বা ভর্তা, তখন তো এইভাবে রসুন কেটে নিতেই হয়, তখন আমার খুবই বিরক্তকর লাগে। চলেন রান্না করতে করতে কিছু আপুদের কমেন্ট পড়ি আর আপুদের নতুন পেজগুলোকে প্রমোট করে দিই। প্রথম পেজটি হচ্ছে হুমায়রাস লাইফস্টাইল। আপুটি হচ্ছে আমার টপ ফ্যান। আপু আমার সব পোস্টেই কমেন্ট করে, তার জন্য আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। এটা হচ্ছে আপুর পেজটা। যাদের যাদের এরকম কন্টেন্ট ভালো লাগে আপুকে চাইলে একটা ফলো করে দিতে পারেন। নেক্সট পেজটা হচ্ছে মেসমারাইজিং কাপল। আপুটা হচ্ছে ইউএসএ বেসড ভিডিও করে। যারা কিনা আমেরিকা বা কুকিং ভিডিও পছন্দ করেন বা ডেইলি ব্লগ পছন্দ করেন, তারা চাইলে আপুর পেজটা ঘুরে আসতে পারেন। তো দেখতে দেখতে আমার রসুন কাটাও অর্ধেক শেষ। আমি 2টা রসুন কেটেছি। যখন ছোট ছিলাম আম্মু যখন বসে বসে রসুন কাটতো, আমি বলতাম আমি তোমাকে হেল্প করি, বাট আম্মু বলতো না, হাতের থেকে নখের থেকে রসুনের গন্ধ আসবে বা নখ কালো হয়ে যাবে, তাই আমাকে রসুন কাটতে দিত না। আর এখন নিজেরই একা একা সবকিছু করতে হয়। আসলে এটাই মেয়েদের জীবন, সবসময় সবকিছু সেম থাকে না। যাই হোক, রসুন কাটা শেষ হওয়ার পর আমি রসুনের সবগুলো খোসা উঠিয়ে রেখে দিচ্ছিলাম, যাতে জায়গাটা পরিষ্কার থাকে। আর পরিষ্কার না থাকলে কিচেন আমার কাজ করতেও মন চায় না। তারপর আমি দুই পাশে 2টা প্যান জ্বালিয়ে নিলাম। আর আজকে ফার্স্টেই আমি 2 ধরনের শুটকি আগে রান্না করব। তো 2 ধরনের শুটকি আমি প্যানের মধ্যে বসিয়ে এটাকে ভালোভাবে আগে টেলে নিচ্ছি। 2টা শুটকিকে ভালোভাবে আমি টেলে নিচ্ছি। টালার পর আমি এটাকে গরম পানিতে দিয়ে পরিষ্কার করে নিব, যাতে শুটকির মধ্যে কোনো ময়লা থাকলে বা গন্ধ থাকলে তা দূর হয়ে যায়। আমি ভর্তা রান্নাটা শুরু করে দিচ্ছি। আজকের ভর্তা রান্না বা সবকিছু আমি ব্লেন্ডারে করে থাকবো। আপনারা যদি পাটা পুতা ইউজ না করতে পারেন বা আপনাদের যদি আমার মতো পাটা পুতা না থাকে, বিদেশে থাকেন, তারা ব্লেন্ডারের মধ্যে সহজেই এই ভর্তা রেসিপিটা ট্রাই করতে পারেন। শুটকিটাকে তেলে কিছুক্ষণ ভেজে এর মধ্যে আমি রসুন কোয়া কিছু দিয়ে নিচ্ছি। রসুন কোয়ার সাথে শুটকিটা ভালোভাবে আরো কিছুক্ষণ ভেজে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, হালকা করে আদা রসুন বাটা, এরপর হলুদ, মরিচ, ধনিয়া, জিরা আর লবণ দিয়ে নিলাম স্বাদ মতো, কারণ শুটকির মধ্যে লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। তারপর সুন্দরভাবে এটাকে আমি ভাজা ভাজা করে সিদ্ধ করতে দিয়ে দিব। আর আরেকটা প্যানে আমি ছোট শুটকি যেটা ছিল মাছের, সেটা রান্না করা শুরু করে দিয়েছি। সেম এই শুটকিটা আমি যেভাবে করেছি সেই শুটকিটাও আমি ওভাবেই রান্না করব। এর মধ্যে শুটকি মাছটাকে কিছুক্ষণ তেলে এর মধ্যে আমি দিয়ে দিব রসুন কুচি, পেঁয়াজ কুচি। আর লোট্টা শুটকি রান্না যখন শেষ হয়ে যায় আমি 2টা শুকনা মরিচ ভেজে নিই, মানে টেলে নিই। তারপর এটা কিছুক্ষণ ঠান্ডা করতে দিব। তেমন ঠান্ডা করা লাগবে না, হালকা ঠান্ডা হলে যাতে ব্লেন্ডারে দিতে পারি তেমন ঠান্ডা করতে হবে। সেটা রান্না হতে হতে আরেক পাশে আমি আরেকটা শুটকি রান্না করতে থাকি। যেহেতু সিমিলার ওয়াইজই আমি রান্না করেছি, তাই এটা রেসিপি দিচ্ছি না। আর এই রান্নার সবগুলো রেসিপি
আমি নিয়েছি ইউটিউব থেকে। ইউটিউবে আমি সার্চ করেছিলাম কক্সবাজারের কি শুটকি কিভাবে রান্না করে হোটেল স্টাইল, তো সেভাবেই আমি রান্না করছি। তারপর রান্না করা লোট্টা শুটকিটা আমি আমার ব্লেন্ডারের মধ্যে দিয়ে নিচ্ছিলাম। তারপর এটাকে সুন্দরভাবে আমি ব্লেন্ড করে নিয়ে একটু ঝাঁকি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি যাতে পুরোপুরি ব্লেন্ড হয়। আর ট্রাস্ট মি, ভর্তাটা খেতে এত টেস্টি হয়েছে। সিমিলারলি ওই ভর্তাটা হয়ে গেলেও সেটাকে আমি পুরোপুরি তুলে নিয়ে জারের মধ্যে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমি কিন্তু এর মধ্যে এক্সট্রা মাস্টার্ড অয়েলও ইউজ করেছি। কেউ জিজ্ঞেস করার আগেই বলে নিচ্ছি, আমি এই ব্লেন্ডারটা টেমো থেকে নিয়েছিলাম। এটা খুবই ভালো, এটার 4টা জার আছে। তো 2 ধরনের শুটকি ভর্তা রান্না করা শেষ। এখন আমি চলে যাব আলুর ভর্তা আর ডাল ভর্তা বানাতে। ভর্তা আর ডাল ভর্তা তো ইজি, তার জন্য আমি প্যানের মধ্যে রসুন কুচি আর পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। আর এইদিকে সিদ্ধ করে রাখা আলুগুলোকে আমি ছুলে নিচ্ছিলাম। আর আপনাদের যদি আমার এরকম কুকিং ভিডিও বা ডেইলি ব্লগ ভালো লেগে থাকে, আমার পেজে কিন্তু ফলো দিতে ভুলবেন না। আর কমেন্ট করবেন আপনাদের কোন ভিডিওগুলো বেশি ভালো লেগে থাকে। আর রসুন কুচি হালকা করে নরম আর ব্রাউন হয়ে গেলাম, এগুলোকে নামিয়ে আমি কয়েকটা শুকনো মরিচ তেলে নিচ্ছিলাম। শুকনো মরিচ তেলে এগুলোকে আমি নিজ হাতেই এখন ভর্তা বানাবো, যদিও এরপর আমার অনেক হাত জ্বলেছে। তারপর আমি পেঁয়াজ মরিচ মাখার মধ্যে একটু সরিষার তেলও দিয়ে নিচ্ছি। এই মাখাটা আমি 3টা ভর্তার মধ্যে একসাথে মাখবো। ওই পাশে আমি একটা মাছ ভেজে রেখেছিলাম, একটা মাছ ভর্তা করব। তাই ভালো করে রসুনের কোয়াগুলো আর পেঁয়াজগুলো একদম সুন্দর করে মিহি করে মেখে আলুর ভর্তা, ডাল ভর্তা আর মাছ ভর্তাতে আমি প্রপারলি ডিস্ট্রিবিউট করে দেই। আমি কিছু কাঁচামরিচও দিয়ে নিচ্ছিলাম। তো প্রথমে আমি ডাল ভর্তাটাকে মেখে নিচ্ছি। আমি এক্সট্রা করে মাস্টার্ড অয়েলও দিয়েছিলাম। তারপর আমার প্রিয় আলুর ভর্তা মেখে নিচ্ছি। আমার আলুর ভর্তা ডাল দিয়ে খেতে খুবই পছন্দ ছোট কাল থেকেই। তো সুন্দরভাবে আলুর ভর্তাটা মেখে এখন আমি মাছ ভর্তাটাও মেখে নিব। তারপর সুন্দর করে এগুলোকে আমি বল বল বানিয়ে নিচ্ছিলাম। ট্রাস্ট মি, ব্লেন্ডারের ভর্তা বোঝাই যাচ্ছিল না, যদিও পাটার ভর্তার স্বাদ আলাদা। বাট আমি যেহেতু পারি না, কি করার, বিদেশে এখন আমি পাটা কোথা থেকে পাবো। আমি পাটা নিয়ে আসলে পাটার ভর্তা বানিয়েও আপনাদেরকে দেখাবো। আজকে প্রথমবার আমি এতগুলো ভর্তা বানিয়েছি, আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর আমি ভাত বসিয়ে নিচ্ছিলাম। গরম ভাতের সাথেই তো খেতে হবে ভর্তাটা, গরম গরম বাসমতি চালের ভাত। আর রান্না করলে কিচেনের যা অবস্থা হয়, আমার রান্না করতেও অত বিরক্ত লাগে না যত বিরক্ত লাগে থালা বাসন বা এই ঘর টর গুছাতে। আর কপালটা এত খারাপ, আমার স্ট্যান্ডটাও ভেঙে গিয়েছে। আমার নতুন স্ট্যান্ডটা কিনতে হবে। তো প্রপারলি আমি পুরোটা কিচেন পরিষ্কার করে একদম চুলা টুলা সব কিছু, তারপরে শান্তি লাগে পেটে ভাত ঢুকে। না হলে আমার যেহেতু ওপেন কিচেন, আর জাপানে বেশিরভাগই ওপেন কিচেন থাকে, দেখতে খুবই বাজে দেখা যায়। আর এই তো আমার ভর্তার প্লেট সাজানো শেষ। আমার হাজবেন্ড আসলে তার রিয়াকশনটা আপনাদেরকে দেখাচ্ছি। ওয়াও, কি করছো এগুলা? তুমি না বললা কিছু রান্না করো নাই? এটাই তো রান্না। এগুলা করছো? ইয়েস, ফার্স্ট টাইম করলা ভর্তা এই 1 বছরে? আলুর ভর্তা না খাওয়াই তোমারে? আলুর ভর্তা খাও খালি? এইগুলা কি আলুর ভর্তার সাথে হচ্ছে গেস করো কি ভর্তা? হ্যাঁ, দেন এটা কি শুটকি? আচ্ছা, কোন শুটকি? এটা হচ্ছে আমি চিনি না কোন শুটকি। এটা হচ্ছে বেগুন। জি না, বেগুন ভর্তা নাই এখানে। হ্যাঁ, দুইটাই শুটকি। দুইটাই শুটকি। মধ্যেরটা হচ্ছে তোমার কি? মাছ। ইয়েস, মাছ ভর্তা। ইয়েস, ওয়াও, সুন্দর হয়েছে। আমি কত ট্যালেন্টেড হয়ে গেছি। হ্যাঁ, দেখাও টেস্টি লাগতেছে। কিন্তু ঝাল তো তুমি খাইতে পারো না, কেমনে খাবা? এটা তোমার মনে আসলো কিভাবে যে আজকে ভর্তা করতে হবে? এমনি। হ্যাঁ, এমনি। দেখছি আমি কত ভালো বউ। আমি তো এমনি হচ্ছিল বুড়িওয়ালা হয়ে যাবো আরো। এমনি হচ্ছিল খাওয়ায়া খাওয়ায়া যে বুড়িগুলা বানাচ্ছ, তুমি মেবি ইচ্ছা করে যে আমি যাতে বেশি করে ভাত খাই, বেশি বুড়ি হয়ে যাক। এটা কে ইচ্ছা করে করে? আজকে থেকে রান্না বাড়ি করবো না, যাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তারপর আমরা খেতে বসে পড়ি। গরম গরম ভাত আর ভর্তা, পুরোই বাংলাদেশের কথা মনে পড়ে যাচ্ছে। যাই হোক, আজকের ব্লগটা শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।